পেহেলগাঁওয়ের ঘটনাটা কোথাও গিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইচ্ছে করে হয়ে গেল ব্যাপারটা। মানে যাতে আরো বেশি সমস্যাটা ক্রিয়েট হয়ে যায় দুটো দেশের মধ্যে। সেই সিচুয়েশনটা হয়তো জঙ্গিরা ইচ্ছে করেই করলো যাতে দুটো দেশের মধ্যে যুদ্ধটা বেঁধে যায়। এইটাকে এবার একটা কথা বলি, এখানে যে আসিফ মুনির আছে, ও একটা স্বপ্ন দেখছে কি পাকিস্তানকেও ওন করবে। এই জন্যই হেট স্পিচ, অ্যান্ড আই এম শিওর এটা একটু প্ল্যানিংয়ে হয়েছে। আর লোকেশনটা এমন সিলেক্ট করেছে যেখানে অতটা সিকিউরিটি রাখা হয়নি, কেন কি ইট ওয়াজ বেসিক্যালি হানিমুনার স্পট। ওটা যদি যান, ইট ইজ আ বিউটিফুল প্লেস, মিনি সুইজারল্যান্ড বলে। তো ওই জায়গাটাকে সিকিউরিটি ফোর্সদের থেকে একটু আলাদা রেখেছিল। এরা স্টাডি করে এটাকে সিলেক্ট করেছে হবে, অ্যান্ড আই এম শিওর এতে আশেপাশের গ্রামের কিছু লোকেরাও ইনভলভ আছে। এটা আমি বলতে পারি না কি কাশ্মীরি ওই সময় কেউ ইনভলভ নেই, ৬টা লোক ঢুকে এই কাজ করে কেননা গেছে। স্যার অনেকেই বলেছেন যারা ওখানে ছিলেন যে কারো মোবাইল ফোন ওখানে কাজ করছিল না। কিন্তু যারা ওই ঘোড়াগুলো চালাচ্ছিলেন তারা ফোনে কথা বলছিলেন। তারা করছিল, তারপর কিছু ভিডিওগুলোতে দেখেছি একটা লোক ছোটাছুটি করছে, কারোর সঙ্গে সে কথা বলছে। সে লোকটাকে আমাদের ইন্টেলিজেন্সের লোকেরা তাকে পিন পয়েন্ট করে নিয়েছে হবে, যে ন্যাশনাল ইনভেস্টিগেশন টিমটা আছে। একটা দুটো লোক ছিল যারা কন্টিনিউয়াস কিছু একটা রিপোর্ট কাকে দিচ্ছিল। ওই সময় যখন গুলিগোলা চলছে, যত টুরিস্ট আছে ছোটাছুটি, কেউ মোবাইলে কথা বলার চেষ্টা করছিল না। কি নেটওয়ার্কও পুলিশকে ছিল না কারো। সেই এই একটা দুটো কটা লোকের কি করে দে ওয়ার রিপোর্টিং টু সামবডি কি এখানে এই হচ্ছে বা যাই হচ্ছে। সো দিস পিপল ওয়্যার ইনভলভড। ইট ইজ নট কি শুধু এই ৫ জন জঙ্গি ওয়েপন্স নিয়ে ছিল। একটা প্রশ্ন বারবার উঠছে, অনেকেই এই প্রশ্নটা তুলছেন যে সেনাবাহিনীর কেউ ওখানে মজুদ ছিল না কেন? না, এই উত্তরটা আমি আপনার কাছ থেকেও জানতে চাইবো। সেনাবাহিনীর এই জন্যে ছিল না। কেন কি ওই জায়গাটা যে আছে, ওখানে গাড়ি করে ফার্স্টলি যাওয়া যাবে না। আপনাকে হেঁটে যেতে হবে, নাহলে ঘোড়ার ওপর বসে যেতে হবে। ওর আগে ঢোকার আগে চেক পয়েন্টস ছিল, আশেপাশে জঙ্গল। ওই জঙ্গলগুলোকে ওভার আ পিরিয়ড অফ টাইম সিকিউর করা হয়েছিল। আর এখন একটা কথা বলি, ট্যুরিজমটা যদি গ্রো করতে হয়, আপনি যদি চান আপনার বাইরে থেকে লোক আপনার বাড়ি ঘুরে আসুক। যদি ১০ টা পুলিশ কর্মচারী আপনার বাড়ির দরজায় বসে থাকে, লোকেরা দুবার চিন্তা করবে আসার জন্যে। এটা কিন্তু খুব সত্যি তো কথা। এই জন্যে ওই সিনটা ক্রিয়েট যাতে লোকেরা সেফ ফিল করে। আর এইসব জায়গায় কিন্তু আগে আজ পর্যন্ত অ্যাটাক হয়নি। এটা ওরা সিলেক্ট করেছে। আর কিছুটা তার আমাদের ওখানে ফেলিয়ার আছে আমি বলব। দ্যাট ইন্টেলিজেন্স ফেলিয়ার কোথাও আমরা একটু কমপ্লেসেন্ট ছিলাম, যেজন্য এটা হয়ে গেছে। বাট দেন that feeling of security has been created there over a period of time. যাতে লোকেরা খুলে ঘুরে করে ঘুরছিল ওভার হুম, অনেক মানুষ লাস্ট আজ গেছেন এত ওখানে। বছর ধরে লোকেরা ঘুরেছে। বলবো না কি হয়ে গেছে। কেন কি অত সিকিউরিটি ফোর্সেস, সে আর্মি বলুন আর বিএসএফ বলুন আর সিআরপিএফ বলুন, খুলে ঘুরতে পারবে না। এই যে সিচুয়েশন, অমরনাথ যাত্রার কি হবে? এই মুহূর্তে তো আমার যা পার্সোনাল মনে হয়, অমরনাথ যাত্রা নাও হতে পারে। ডিপেন্ড করে, এখন দেখতে হবে। অমরনাথ যাত্রা তো এখন টাইম আছে। আমার নিয়ারলি হুম। অ্যাবাউট ৬ মাস আছে। সো ডিপেন্ড করে কি সিচুয়েশন হয়। আর হলেও ইট উইল বি আন্ডার লট অফ হেভি সিকিউরিটি। কেন অমরনাথ যাত্রা হবে, কেন কি এটা সাপোজ টু বি আ ধাম। সো আন্ডার লট অফ সিকিউরিটি হবে। হলেও হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল নট গিভ আপ এনিথিং সো ইজিলি। কি ওদের ভয়েতে আমরা একটা যাত্রা করব না, লোকেদের রিলিজিয়াস সেন্টিমেন্টসটাকে আঘাত হতে দেব না। সো ইট উইল বি দেয়ার আন্ডার লট অফ সিকিউরিটি। এবারে চেক পয়েন্টস হবে, আর্মি, বিএসএফ বলুন, সিআরপি, দের বি পুলিশ চেক পয়েন্ট হবে, যাবে লোকেরা। যুদ্ধ তো কারোরই কাম্য নয়। যুদ্ধ তো সত্যিই শেষ অপশন, তাই না? কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে দেখি, আমাদের বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর দিকে দেখি, তারা সোশ্যাল মিডিয়ায় একটা পৈশাচিক উল্লাস করছে। ভারতের এই ক্ষতি হলো, কোনো মানুষ মারা গেল। মানে এটা কি? এটা কোন মানসিকতার পরিচয়? দেখুন, এই যারা আমাদের উস্কাচ্ছে যুদ্ধ হওয়ার জন্যে, বা উল্লাসিত হচ্ছে আমাদের কারোর ডেথ হলে, দে আর নট আর ওয়েল উইশার্স। এরা চায় যাতে আমাদের ক্ষতি হোক। আমরা এমন কোনো স্টেপ নিই যাতে ওরা ওয়ার্ল্ড মিডিয়ার সামনে বা গ্লোবাল মিডিয়ায় বা গ্লোবাল কান্ট্রিজের সামনে বলতে পারে, বা পাকিস্তানকে
হেল্প করছে যাতে ওরা বলতে পারে কি আমরা ফার্স্ট অ্যাকশন বা অ্যাক্ট অফ ওয়ারটা করেছিলাম। এখনো ওরা যে বলছে ওরা পেহেলগাঁওটাকে ভুলে যাচ্ছে। ওরা 7th মে থেকে দিন গুনছে। বলছে আমরা ফার্স্ট অ্যাটাক করেছি। which is totally wrong. তার আগেও আমরা কিন্তু ডিপ্লোম্যাটিক মেথডস ইউজ করেছি। ট্রেড ইত্যাদি সব বন্ধ করে, ইন্ডাস ওয়াটার ট্রিটি হুম। জলটা বন্ধ করে। সো ইট ইজ নট দ্যাট উই হ্যাভ জাস্ট অ্যাটাকড বাওয়ালপুর অর দিস 9 স্পটস। ইট ওয়াজ উইথ আ প্রপার ইন্টেনশন। সো এই যে দেশগুলো তারা প্রুভ করার চেষ্টা করছে, অ্যান্ড মোস্টলি দে আর আইদার বাংলাদেশ, চায়না, টার্কি। সো দে আর promulgating what Pakistan is telling them কি এদের উস্কাও। আমরা তো ফায়ার করছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে উস্কান যাতে আমরা কোনো অ্যাটাক করতে পারি। আমরা কোনো ফার্স্ট স্টেপ নিই। বাট our government, our NSA or the CCS committee is quite strong. Our things are totally in place. Our armed forces রা ফরওয়ার্ড পশ্চারে আছে, and anything that they do, we will deal with them with a strong hand. And এইটুকু আমি বলতে পারি, যা কিছু হবে, our this present government and the CCS committee, along with the armed forces, will not do anything unplanned. সবটা প্ল্যান পুরো করেই প্ল্যান হবে। বানানো আছে, ছক কাটা আছে। কোন ছকটা কোন সিচুয়েশনে দিতে হবে, জাস্ট সেইটে আমরা ওয়েট করছি। প্ল্যান A, B, C, D সব রেডি করা আছে। পাকিস্তানের কথা যদি বলেন, কোথাও না কোথাও কি মনে হচ্ছে না যে পাকিস্তান এই এত কিছু করছে পুরো গ্লোবালি সবার কাছ থেকে সিম্প্যাথি আদায় করার জন্য? দেখুন, পাকিস্তানের পিঠটা এখন দেয়ালে ঠেকে গেছে। ওরা এখন গ্লোবাল সিম্প্যাথি গার্নার করার চেষ্টা করছে। কিন্তু কার থেকে নেবে? ওদের কারো সঙ্গে ট্রেড নেই। ফাফট যেটা ফ্রি ট্রেড ফোরাম, তাতে এদের ২ বছর না ৩ বছর আগে ব্ল্যাকলিস্ট করা হচ্ছিল। ইকোনমি ইজ ডাউন। IMF এর এডে চলে। এই মুহূর্তে $1 বিলিয়ন ওদের এটাও একটা এড। প্রশ্নের বিষয় নয় কি? মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে তাদেরকে এইটে দেওয়া? একটা খুব কোয়েশ্চেনেবল জিনিস কি এই মুহূর্তে কেন ওকে দ্য IMF এর যে লোনটা আসার কথা ছিল, এটা একটা লং ড্রন প্রসেস। এভরি ইয়ার, এভরি 2 ইয়ার্স পাকিস্তানকে এই এডটা দেয়া হয়। বাট দেন এই মুহূর্তে স্যাংশন না করে ১০ দিন পরেও করতে পারত, ১০ হুম। দিন আগে হতে পারত। এইটা আবার একটা আমার নিজের পার্সোনাল, এটা আমি কোথাও মিডিয়া দেখিনি। এই মুহূর্তে কেন দেয়া হলো? আমেরিকা কি ইনডাইরেক্টলি বলছে? কেন কি যখন একটা দেশ যুদ্ধে আছে, এড টাকা পেলে কি করবে? ও বাণিজ্য করতে তো নামবে না, না। ও যুদ্ধেই ও লাগাবে যুদ্ধেই সেটা। লাগাবে সেটাকে। এবং সন্ত্রাসবাদের পেছনেই ব্যাক করবে। তো এই মুহূর্তে কেন দিল? মেবি ট্রাম্পের মাথায় ছিল কি এই জিনিসটা দিয়ে তারপরে ও নিজেই কিছু আর্মস বিক্রি করবে এদের। টাকা দিলাম, আমি আপনাকে টাকা দিয়ে বললাম আমার কাছে এই জিনিসটা আছে, কিনে নাও। যেটা তোমার দরকার এই মুহূর্তে। তার মানে ব্যবসায়ীর মতোই ভাবছেন হয়তো। ওর তো চিন্তাধারণই ব্যবসায়ীর। ও তো দেশ চালাবার এতে নেই। ওর মেক আমেরিকা গ্রেট আগেন। হি ইজ রানিং আমেরিকা নট অ্যাজ আ কান্ট্রি, হি ইজ রানিং ইট অ্যাজ আ কর্পোরেট। না, সত্যিই একটাই কথা থাকবে স্যার, যে মানে যুদ্ধ যেন সত্যিই না হয়। সিচুয়েশন যেন আবারও কন্ট্রোলে আসে। আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি একজন আর্মি লোক হয়ে আমি বলব না কি যুদ্ধ লাগা চাই। কেন কি যুদ্ধ লাগলে দেখুন, আমরা নো ডাউট মিলিটারিলি বলুন, ইকোনমিক্যালি বলুন, we are much, much more stronger than them. But then আমাদেরও ক্ষতি হবে। কিন্তু যদি ওরা কোনো স্টেপ নেয়, I am very sure they'll be shown the right place. ওদের আসল জায়গাটা বুঝিয়ে দেওয়া হবে তোমরা কে? আর সেটা হবে। তো মানে না যোগ্য লাগলেই জবাব ভালো। দেয়া হ্যাঁ। হবে। কিন্তু যা মনে হয় ওরা বোঝার লোক নয়। কিছু না কিছু সবসময় দেখা গেছে ওরা কিছুদিন ওয়েট করে কিছু আবার একটা কোথাও কিছু করবে। ওদের তো কন্ট্রোলটাই নেই, প্র্যাকটিক্যালি তাই। সেই জঙ্গিদের উপর তো কন্ট্রোল নেই। জঙ্গিদের ওপর নেই, ওর আর্মির ওপর গভর্নমেন্টের কন্ট্রোল নেই। তো যে দেশের কারোর ওপর কারোর কন্ট্রোল নেই, নিজের মতন নিজে করছে। আমরা অ্যাজ আ ইন্ডিয়ান এই মুহূর্তে আমাদের কি মাইন্ডসেট রাখা উচিত? দেখুন, উই শুড কিপ ওয়ার্কিং। আমাদের যা নরমাল কাজ করছি, ডেইলি দিনচর্যার কাজগুলো করা চাই। বাট অ্যান্ড লিভ দিস থিংস to the correct people instead of doing politics on this, to the government, to the CCS committee, to the armed forces. But আমাদের সতর্ক থাকা দরকার, স্পেশালি ওয়েস্টার্ন বর্ডার
নর্দার্ন বর্ডার আমাদের সতর্ক থাকা দরকার। এই যে মাঝে আমাদের সিভিল ডিফেন্স ড্রিলসগুলো স্টার্ট করা হয়েছিল, মক ড্রিলসগুলো, এইগুলো প্র্যাকটিস করে রাখা দরকার স্কুল চিলড্রেন প্লাস সিভিলিয়ানদেরও, যাতে সিভিল ডিফেন্স সিস্টেম যেগুলো শহরে শহরে আছে, চণ্ডীগড়ে লাইন পড়ে গেছিল, এইগুলোকে অ্যাক্টিভেট করে রাখা খুব দরকার। কেন কি কখন কি হবে অ্যাটলিস্ট যাতে সিভিলিয়ানদের ওপর ড্যামেজ না হয়। কেন কি দেখুন, ওরা টার্গেট করছে কাদের? সিভিলিয়ান সিভিলিয়ানদের। শহরগুলোর ওপর। তো আমাদের নিজেদেরকে নিজেকে সেফ রাখার যে ড্রিলগুলো প্র্যাকটিস করানো হচ্ছে, মিডিয়া থ্রু দিয়ে শেখানো হচ্ছে, বলা হচ্ছে, এগুলোকে সিরিয়াসলি ফলো করে শিখিয়ে রাখা দরকার বা রেডি থাকা দরকার। কি বম্বিং হলে, শেলিং হলে কাকে কোথায় যেতে হবে, কি করতে হবে। আমরা দেখলাম যে মাসুদ আজহারের পরিবার, তাদের মধ্যে ১৪ জন মারা গেছেন। কিন্তু তিনি কিন্তু এখনো বলছেন যে তারা নাকি মানে তাদের স্বর্গপ্রাপ্তি হলো আরকি। তো মাসুদ আজহার যেরকম মানুষ, তিনি তো আবার অ্যাটাক করবেন কোথাও না কোথাও, তাই না? দেখুন, মাসুদ আজহার যা আমরা বাংলায় হিন্দি কুকুরের ল্যাজও সোজা হবে না। ওকে হাইজ্যাকের সময় ছেড়ে দেয়া হলো। পার্লামেন্ট অ্যাটাক, ২৬/১১ এগুলো আর্কিটেক্ট করলো অ্যান্ড হি গট অ্যাওয়ে উইথ ইট। আমি তো বলছি যে এই অ্যাটাকে ও মরল না কেন? মরলে অনেক ভালো হতো। বিকজ নাও he has become stronger than the Pakistan government and he is out of control. He will আর ওর কন্ট্রোল আছেই টেররিস্টদের ওপর। তো বড় লেভেলে না করুক, কি ছোট লেভেলে ঠিক করবে। অ্যান্ড ওর তো এখন যে ১৪ জন মারা গেছে, তো তার রিভেঞ্জের হিসেবে নেবে। মে নট বি টু হেল্প পাকিস্তান গভর্নমেন্ট, বাট অ্যাজ এ রিভেঞ্জ হি উইল সিওরলি স্ট্রাইক অর ডু সামথিং। মানে তার গতিবিধির উপরও তাহলে নজর রাখতে হবে নজর এখন রাখা এই দরকার, গভর্নমেন্টকে। বা কি আমাকে তো বলা চাই যে এই আনআইডেন্টিফাইড মেন এদিক ওদিক মরছে, খালিস্তানি বলুন বা পাকিস্তানে বলুন, হি শুড অলসো বি এলিমিনেটেড।